ভেজাল কই না, এখন ভেজাল করতেছেন কি? আইনগত ব্যবস্থা নিব। ভাই আপনি কি বাল কামাইন? রহিম রে খুঁজতাছি, রহিম রে তো পাচ্ছি না। স্যার রহিম রে খুঁজতে বললো, ওর কিস্তি অনেক কয়টা বাকি আছে। দেখি রহিম কোথায়, মানে খুঁজি দেখি আজকে। এই তো রহিম রে পাইছি। তোমারে দেখা পাই না, তুমি কিস্তি 5টা কিস্তি দাও না, তুমি কই থাকো? ম্যানেজার স্যার আমার উপরে চাপ দেয়। ঘটনা হচ্ছে ভাই, আমার খুব সমস্যা, বুঝতে পারছো? যার জন্য আমি আপনাকে কিস্তি দিতে পারছি না। আমার 5টা কিস্তি বাকি আছে, সেটা আমি জানি, কিন্তু আমার এখন খুবই সমস্যা। কারণ বউকে কয়েকদিন আগে ছাড়িয়ে দিলাম, তো এই যার কারণে মনে করো যে টাকা পয়সা জানা শর্টকট। এখন কালকে বুঝছেন, আমাকে তো ম্যানেজার তো চাপ দিছে, কালকে ম্যানেজার আসবে আপনার কাছে দেখা করতে। আপনি কালকে বাড়িতে থাকিয়েন, বুঝছেন? কালকে আপনি বাড়িতে থাকিয়েন, ম্যানেজার আসবে আপনার সাথে দেখা ভাই করতে। শুনুন, আমি একটা কথা বলি। ঘটনা হচ্ছে কি, আমি কিস্তি মিস্তি ভাই 2-3 মাসও আমি দিতে পারবো না। কারণ কি, আমার খুবই একটা সমস্যা। কারণ আমি বসে আছি বেকার, এই কারণে আপনি কিস্তি দিতে পারবো না। আপনি ম্যানেজারকে বলেন। না, আমি বললে তো হবে না, আপনি ম্যানেজার আসবে, ম্যানেজার তো আমাকে চাপ দিচ্ছে। ম্যানেজার স্যার এখানেই আসবে, আর কালকে বাড়ি থেকে যান, কোথাও যায় না। তোমার কিস্তি তো আমাকেও তো পেট কপাল আছে, বুঝছো না, বউসল আছে। তোমার তো যেন ভেজাল। কালকে স্যার আসবে, স্যার আসলে তুমি স্যারের সাথে কথা বলো। আচ্ছা ভাই, ঠিক আছে। স্যার কালকে তো মানে রুইমক আপনার কথা বলছিলাম, ও বাড়িতে থাকতে গেছে, ওরে তো বাড়িতেও খুঁজে পাচ্ছি না। ওইখানে দেখে একটা ভাই দাঁড়িয়ে আছে, দেখে ওরে জিজ্ঞাসা করি, আসো তো দেখি। ভাই আপনি কি মানে রহিম রে দেখছিলেন? ভাই ওই যে রহিম, ওই যে রহিম ভাই, ওই যে রহিম ভাই, কই? ওই যে ভাই। রহিম ভাই থামেন। কালকে যে আপনি যে বাড়িতে থাকতে বললাম, তা আপনি তো বাড়িতে তো ছিলেন না। এখন আপনি কই গেছিলেন নাকি? আপনি তো খুঁজেছি, ম্যানেজার স্যার আসছে, আপনি কথা বলেন ম্যানেজার স্যারের সাথে। আপনি তো অনেকদিন ধরে কিস্তিও দেন না। কি হলো ভাই, আমি তো অনেকগুলো কিস্তি তো বাকি আছে, আমি কি কিস্তি দিবেন না নাকি? স্যার আমি তো ওনাকে বললামই যে আমার খুব সমস্যা। না না, এগুলো শুনলে তো আমার হবে না। আমি তো টাকা এখন তুলে নেন, টাকা দিতে লাগবে, টাকা দেন। ঘটনা হচ্ছে স্যার, আমার কাছে এখন 1 টাকা নেই। এগুলো এগুলো বললে হবে না, এখন তো টাকা লাগবে ইমার্জেন্সি। স্যার ঘটনা হচ্ছে, আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই এখন বর্তমানে। এখন আমি বেকার, টাকা পয়সা নাই। কয়েকদিন আগে আপনার ওই স্যারকে বলছি যে আমার এর আগে কয়েকদিন আগে আমি বউ ছাড়িয়ে দিয়েছি, যার কারণে আমি খুব কষ্টে আছি। টাকা পয়সা 1 টাকাও নাই আমার কাছে। এই মুহূর্তে আমি দিতে পারবো না স্যার। আপনি তাও আমি 2-3 মাসেও কিস্তি আমি দিতে পারবো না স্যার। এ ভাই, আমি তো টাকা নেওয়ার সময় তো এত ভেজাল করি না, এখন ভেজাল করতেছেন কি জন্য? আপনি যদি কিস্তি না দেন, সামনের সপ্তাহে কিস্তি না দিলে আপনার ব্যাপারে বুঝছেন আইনগত ব্যবস্থা নিব। ভাই আপনি কি বাল কামাইন? দেখ মনি সেটা। স্যার ও তো মাল খেয়ে আছে, এখন আমরা চলে যাই।